পরের দিন রাতে আমার সাথে ময়নাপরী দেখা করতে আসে। আমি দেখতে পাই ময়নাপরী খুব সুন্দর করে হলুদ রঙের একটা শাড়ি পরে এসেছে। তাকে দেখতে আজকে অসম্ভব সুন্দর লাগছে। সে আমাকে বলে, আমি শুনেছি আপনাকেও নাকি চাচাজান নিমন্ত্রণ করেছেন তার মেয়ের বিয়েতে। কি হলো, আপনি যাবেন না? আমি বলি, দেখুন, আমি তো আপনার মতো জিন বা পরী না। আমি কিভাবে সেই বিয়েতে যাব? আমার কি সেখানে যাওয়াটা ঠিক হবে? তখন ময়নাপরী বলে, দেখুন, চাচা আপনাকে অনেক বড় মুখ করে নিমন্ত্রণ করেছেন। এখন যদি আপনি না যান তাহলে সে খুবই রাগ করবে। সেখানে আপনাকে কেউ কিছু বলবে না, আপনি আমার সাথে থাকবেন। আমি বলি, ঠিক আছে, তাহলে যাওয়া যায়। ময়নাপরী তার পেছন থেকে একটি শপিং ব্যাগ আমার হাতে তুলে দেয় আর বলে, এই ধরুন, এই ব্যাগটা আপনি আপনার কাছে রাখুন। এই ব্যাগের ভিতর একটা হলুদ রঙের পাঞ্জাবি পাবেন, একটা সাদা পায়জামা আর একজোড়া জুতা আছে। এগুলো আপনি পরে রেডি হয়ে নিন। আমি তখন তার হাত থেকে সেই ব্যাগটা নিয়ে আমার দোকানের আরেকটি পাশে গিয়ে সেগুলো পরে ফেলি। আমি রেডি হয়ে ময়নাপরীর সাথে বের হয়ে যাই। সে আমাকে নিয়ে তার গ্রাম পেরিয়ে আরেকটা গ্রাম, অনেক বড় একটা জঙ্গলের ভেতরে প্রবেশ করে। তখন আমি বলি, আমরা এখানে কেন এলাম? এখানে তো গভীর জঙ্গল, এইদিকে কোনো ঘর বাড়ি নেই। তখন ময়নাপরী বলে, ভয় পাচ্ছেন বোধ হয়। আমি তো আপনার সাথেই আছি। তাছাড়া আমাদের বিয়ে কি মানুষজনের সামনে হবে? আমরা এমন একটি স্থান বেছে নিয়েছি যেখানে সচরাচর কোনো মানুষ আসা যাওয়া করে না। আপনি আসুন তো। হাঁটতে হাঁটতে আমরা সেই জঙ্গলের ভেতরে অনেক বড় একটা বাঁশবাগানের সামনে এসে দাঁড়াই। আমি ময়নাপরীকে বলি, আমরা এখানে এসে দাঁড়ালাম কেন? ময়নাপরী বলে, এখানেই তো বিয়ের আয়োজন করা হয়েছে। আমি বলি, আপনি কি আমার সাথে কোনোভাবে মজা করছেন? চারিপাশে এত অন্ধকার, কোথায় দেখলেন আপনি বিয়ের আয়োজন করা হয়েছে? ময়নাপরী বলে, আপনি আমার সাথে আসুন তো। সে আমাকে নিয়ে সেই বাঁশবাগানের ভেতরে প্রবেশ করে। প্রবেশ করার পর আমি দেখি চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি ময়নাপরীকে বলি, কই, কোথাও তো কোনো বিয়ের আয়োজন দেখছি না। কোথায় বিয়ে? ময়নাপরী বলে, আগে তো আসুন, তারপর দেখুন। সে আমাকে নিয়ে দুটি বাঁশের মাঝখানে এসে দাঁড়ায়। সেই দুটি বাঁশ অনেক উঁচুতে উঠে গেছে আর বাঁশের মাঝখান দিয়ে কিছু সিঁড়ির মতো দেওয়া। ময়নাপরী আমাকে বলে, এই সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। আমি ময়নাপরীর কথা মতো সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসি। সিঁড়ির একেবারে শেষ অংশে আসার পর আমি পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ বাঁশবাগানের বাঁশের উপরে অনেক সুন্দরভাবে একটি বিয়ের আয়োজন করা হয়েছে। চারিপাশে অনেক আলো জ্বলছে, অনেক মানুষের ভিড়, খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে, আরো অনেক কিছু। আমি তো এগুলো দেখে অবাক আর তাকিয়েছিলাম। ময়নাপরী আমাকে বলে, দেখলেন তো, আমি তো বলেছিলাম এখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। আপনি তো কোনোভাবেই কোনো কথাই বিশ্বাস করতে চাচ্ছিলেন না। এখন নিজের চোখেই দেখেন। আমাদেরকে দেখে সেই জিন চাচা আমাদের দিকে এগিয়ে আসে। সে আমার কাছে এসে বলে, বাবা জয়, তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। আমি তো ভাবতেই পারছি না তুমি এখানে এসেছো। যাই হোক, আসো, তোমাকে স্বাগতম। আমি যখন ময়নাপরীর সাথে সামনের দিকে আগাই, আমি দেখি এখানে যতগুলো ছেলে জিন ছিল তারা সবাই হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে আছে, আর যতগুলো মেয়ে পরী ছিল তারা সবাই হলুদ রঙের শাড়ি পরে আছে, যেমনটা আমি আর ময়নাপরী এখন পরে আছি। আমি ময়নাপরীকে বলি, আচ্ছা, আমাদের বিয়েতে কি সবাই এই রঙের পোশাক পরে থাকে নাকি? ময়নাপরী বলে, হ্যাঁ, ঠিকই ধরেছেন। শুধু নতুন বধূ আর নতুন জামাই বাদে তাদের দুজন বাদে সবাই একই রঙের পোশাক পরে। আমি বললাম, ও আচ্ছা, এখন বুঝতে পারলাম। ময়নাপরী আর আমি দুটি চেয়ার উপরে এসে বসি। আমি দেখতে পাই আমাদের সামনে অনেক বড় একটা বিয়ের মঞ্চ, দুই পাশে দুটো সাদা পর্দা টানা। পর্দার এক পাশে নতুন বউ এসে বসে আছে আর বউয়ের সাথে তার সকল পরিবান্ধবীরা দাঁড়িয়ে আছে, আর পর্দার আরেক পাশে নতুন জামাই দাঁড়িয়ে আছে, বসে আছে সাদা পাঞ্জাবি পরে, আর তার সাথে তার সকল জিন বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর মাঝখানে মেয়ের বাবা আর ছেলের বাবা, আর তাদের মাঝখানে বসে আছে একজন ইমাম, যে কিনা এই বিয়েটি পড়াবে। কিছুক্ষণ পর বিয়ের আয়োজন শুরু হয়। বিয়ে পড়ানো শেষে আমরা সকলে মোনাজাতে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা প্রার্থনা করি। বিয়ে শেষ হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করার পর যখন খাবার টেবিলে এসে বসি,
আমি আর ময়নাপরি দেখতে পাই অনেক কিছুর আয়োজন করা হয়েছে। তাদের ভেতরে অনেক মিষ্টিও ছিল। ময়নাপরি আমাকে বলে, এই মিষ্টিগুলো আপনিই তৈরি করেছেন। সকল জিনপরীরা আমার বানানো মিষ্টি খেয়ে খুব প্রশংসা করছিল। সবাই বলছিল আমি নাকি খুব সুস্বাদু মিষ্টি তৈরি করেছি। আমি তখন ময়নাপরীকে বলি, তারা সবাই তো আমার প্রশংসা করছে, কিন্তু এই মিষ্টিগুলো তো আমি তৈরি করিনি। সে জাদুর হাঁড়িতে তো মিষ্টিগুলো তৈরি করতে পেরেছে। ময়নাপরি বলে, দেখুন, শুধু জাদুতে সবকিছু হয় না, আপনার মনের ইচ্ছেটাই সবকিছু। আপনি এই মিষ্টির মাঝে আপনার ভালোবাসা, আপনার পরিশ্রম সবকিছু লাগিয়েছেন, তাই এই মিষ্টিগুলো এত সুস্বাদু হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই চাচা জানের কাছে যাই। চাচা ময়নাপরীকে বলে, কি হলো মা, তোমার বাবা মহারাজ কেন এলো না? ময়নাপরী বলে, বাবা আসতে পারেনি, হঠাৎ করেই তার শরীরটা খারাপ করেছে, তাই সে আসতে পারেনি। আমি এসেছি, কিছু মনে করবেন না চাচা। চাচা বলে, ঠিক আছে, সমস্যা নেই, মহারাজকে বলো আমি তার স্মরণ করেছিলাম। আমি আর ময়নাপরী বিয়ের শেষে আবারও সেই বাঁশের সিঁড়ি ধরে নিচে নেমে আসি। তারপরে সেই ছোট্ট জঙ্গলটা ধরে হাঁটতে থাকি। কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পাই আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে দুটি কালো ছায়া। তাদেরকে আমি পুরোপুরি দেখছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম বাতাসের সাথে তারা মিশে আছে। আমি তাদের কণ্ঠ শুনতে পারছিলাম। তারা কান্না করছিল, কিন্তু ঠিক তখনই ময়নাপরী